প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন। ঈদুল আজহা উপলক্ষে ব্যানার তৈরি আপনার নামে। এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে, কারণ এখান থেকে আপনার পিএলপি ফাইলটা অ্যাপসে ইনপুট করবেন, কিভাবে ডাউনলোড, বিস্তারিত আমি এই ভিডিওতেই 6 মিনিটের মধ্যে বলার চেষ্টা করেছি। সেই জন্য আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ আপনাকে পিএলপিটা নিতে হলেও সম্পূর্ণ ভিডিও একবার হলেও দেখতে হবে। কারণ এখন ডিসপ্লেতে দেওয়া আছে এমন আরও 4টা পাসওয়ার্ড, টোটাল 5টা পাসওয়ার্ড দেওয়া থাকবে। 5টা পাসওয়ার্ড যদি আপনি কালেক্ট করতে না পারেন তাহলে কিন্তু পিএলপিটা নিতে পারবেন না। পিএলপিটা কীভাবে ডাউনলোড করবেন, এই ভিডিওর টাইটেলের উপর টাচ করুন। সেখান থেকে যদি ফুল ডিসক্রিপশন বক্স ওপেন না হয়, নিচের দিকে মোর অপশন আসবে, মোর অপশনে টাচ করলে আপনার ফুল ডিসক্রিপশন বক্স আসবে। সেখান থেকে পিএলপি ফাইল লেখা থাকবে, তার নিচে একটি লিঙ্ক থাকবে, লিঙ্কে টাচ করলেই আপনাকে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার সামনে আপনার প্রজেক্টটা পিএলপি ফাইলটা আসবে, সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোডের পরের অংশ আমি হাতে দেখিয়ে দিই, মানে ডিসপ্লেতে দেখিয়ে দিই। কথা না মারিয়ে কাজটি করে দেখা। আমরা ইউজ করছি পিক্সেলল্যাব অ্যাপসটি। পিক্সেলল্যাব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু সেখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেখুন, পিক্সেলল্যাব লিখে সার্চ দিলে কিন্তু এই যে অ্যাপসটা আমি লড়িয়ে দেখাচ্ছি, এমন একটি অ্যাপস পেয়ে যাবেন, সেটা আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপসে ঢোকার পর এমন ইন্টারফেস আসবে, আপনাকে পিএলপিটা কীভাবে ইনপুট করতে হবে। নিচের দিকে দেখুন মাই প্রজেক্ট আছে, এখান থেকে উপরে পিএলপিতে টাচ করে পিএলপিতে যেতে পারবেন, কিন্তু এখান থেকে উপরে 3 ডটে টাচ করে এখান থেকে ওপেন পিএলপি পাবেন। এর উপর টাচ করে সাইডে যে উপরের দিকে দেখুন পিএলপি নামে একটি অপশন আছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করে উপরের দিকে ঠেলে দিন। দেখুন এখান থেকে ঈদুল আজহার নামে যে পিএলপিটা আমি ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে দেখুন ওপেন অনলিতে টাচ করতে হবে। ওপেন অনলিতে টাচ করলে কিন্তু আপনার পিএলপিটা ইনপুট হবে। দেন এখান থেকে টাচ করে ওপেন অনলি এখানে টাচ করুন। দেখুন আপনার প্রজেক্টটা এখান থেকে কিন্তু ইনপুট হয়ে গেছে। এখান থেকে আপনি A to Z কাজ করে নিতে পারবেন। দেখুন উপরের দিকে 3 ডটের নিচে আইকনে টাচ করলে এখান থেকে আপনার সবগুলো প্রজেক্ট দেখা যাবে। সবগুলো প্রজেক্ট কিন্তু এভাবে লক করা থাকবে। আপনি যেটার কাজ করতেছেন সেটা এই তারা অপশনে টাচ করে তারাটা খুলে, মানে ব্ল্যাক কালার করে তারপরে করতে হবে। করার পর আবারও রেড কালার করতে হবে, না হলে আপনার কাজ করার সময় প্রজেক্টগুলো সরে যাবে, মানে আপনার পিএনজি বা টেক্সটগুলো সরে যাবে। দেন আমি নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার আগে আমি এখান থেকে ফটোটা ডিলিট করে দিব। এখান থেকে এই আইকনে টাচ করে একদম নিচের দিকে গিয়ে এখান থেকে দেখুন নিচের দিকে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিলাম। এখন আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড সহ তো আপনি ফটো দিতে পারবেন না। সেজন্য আমরা এখন চলে যাব সরাসরি ক্রোম বাজারে গিয়ে আপনাকে সার্চ বারে লিখতে হবে রিমুভ বিজি, REMOVE, রিমুভ বিজি লিখলেই কিন্তু দেখুন রিমুভ লেখার সাথে সাথে আপনাকে রিমুভ বিজি দিয়ে দিবে। এখানে গিয়ে প্রথম যে সাইটটা রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এর উপর একটু টাচ করতে হবে। এখান থেকে আপলোড ইমেজ, এর উপর একটু টাচ করতে হবে। আপনার এখান থেকে আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনি যে কোনো একটাতে টাচ করে এটা আপলোড করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। দেন আমি আমার যে ফটোটা, আপনার ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার গ্যালারিতে কোনো ফটো নেই, সেজন্য আমি সুমন ভাইয়ের ফটোটা আবার সিলেক্ট করে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার সেটাও ইউজ করে আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য উপরের দিকে গেলাম। দেখুন সুমন ভাইয়ের ব্যাকগ্রাউন্ড সহ যে ফটোটা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখুন এখানে আপলোড হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এখনই কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ হয়ে গেছে। এখান থেকে ডাউনলোডের উপর টাচ করলে একটা ডাউনলোড এগেইন, মানে এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে আমাদের সেভ হয়ে গেছে। এখন এখানে আসার পর উপরের দিকে এই প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করার পর ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। নিচের দিকে দেখুন ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারিতে একটি টাচ করুন। তারপর এখান থেকে আপনাকে যে ফটোটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটা দেখুন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এটা সিলেক্ট করে এখানে টিক মার্কে একটি টাচ করে দিন। টাচ করে এটা আপনাকে এইভাবে ঠেলে ছোটো করে নিতে হবে। যতটুকু পরিমাণ আপনার এখানে লাগে ততটুকু পরিমাণে রাখতে হবে। রাখার পর আপনার ফটোটা কোথায় রাখতে চান জায়গা মতো সেন্টার করে রাখতে হবে। আপনি ছোটো বড়ো কাস্টমাইজ আপনার মন মতো করে কাস্টমাইজ করে নেবেন, কারণ ব্যানারটা আপনারই ভালো বুঝবেন যে আপনার কীরকম সাইজ প্রয়োজন। বাট আমার মন মতো একটি কাস্টমাইজ করে নিলাম। কাস্টমাইজ করার পর কিন্তু ফটোটা আমাদের নিচে যে নামটা লেখার জায়গাটা রয়েছে সেটার উপরে কিন্তু সেটা নিচে দিয়ে দিব, একদম নিচে দিয়ে দিব, যাতে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে। দেন সেটার জন্য উপরের দিকে এই অপশনটাতে আবার টাচ করতে হবে। উপরটা লং প্রেস ধরে নিচের দিকে টান দিলে কিন্তু আপনার ফটোটা একদম নিচে চলে আসবে। এভাবে আপনি লং প্রেস করে একদম নিচে দিয়ে দিবেন, বা এই নামের যে একটা বর্ডার আছে বর্ডারের নিচে দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে। বাট আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। এখান থেকে এই অপশনে টাচ করলে এটা সরিয়ে দিতে হবে। এখন নামটা চেঞ্জ করতে হবে।
আপনাকে নামটা দেখতে হবে যে কোথায় আছে নামের প্রজেক্টটা। দেখুন নামের প্রজেক্টটা কিন্তু উপরে আছে, এটা তালা খুলে নিতে হবে। তালার এইখানে তালা এখানে রেড কালার, এখানে ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করে টেক্সটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে নিচের দিকে দেখুন এ নামে একটি অপশন আছে, এর উপর টাচ করে এখান থেকে কলম আইকনে টাচ করে এটা লেখাটা চেঞ্জ করতে পারবেন আপনি। এখন আমি এখানকার লেখাটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য দেখুন আমি আমার লেখাটা চেঞ্জ করে দিব। মনিরুল ইসলাম, মনিরুল হোসেন, মোহাম্মদ মনিরুল হোসেন। আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। নামটা দিয়ে এখান থেকে ওকেতে একটু টিকমার্ক দিবেন। ওকেতে একটু টিকমার্ক দিয়ে প্রজেক্ট কিন্তু এখানে নামের এখানে নিচে গ্রিন কালারের উপরে যে নাম লেখার জন্য যে অপশনটা, এটা কিন্তু আপনি প্রজেক্টে গিয়ে ডিলিট অপশনে টাচ করে ফটোগুলোর মতো ডিলিট করে আপনার মতো কাস্টমাইজও করে নিতে পারবেন। তো একবারে যদি কাস্টমাইজ করে নেন তাহলে এগেইন আবার পিএলপি নিতে পারবেন। অবশ্যই আপনি একটু ট্রাই করে ভালো কিছু চেষ্টা করবেন আমার থেকে, সেটা সব থেকে বেটার হয়। দেন এখান থেকে নিচের দিকে এবি ফন্ট পাবেন, এটা একটা স্টাইল ফন্ট চেঞ্জ করতে পারবেন। হয়তো আপনার ফোনে যদি আপনি ফার্স্ট টাইম ইউজ করেন তাহলে কিন্তু স্টাইল ফন্ট থাকবে না, সেক্ষেত্রে কিন্তু ফন্টটা যদি আপনি যে কোনো ফন্ট এডিট করা ছাড়া যদি আপনি ডিলিট করে টাচ করে ডিলিট করে দেন তাহলে কিন্তু এই ফন্ট আপনি আর পাচ্ছেন না। দেন আবারও পিএলপিটা ইউজ করে প্রথম থেকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। এই জন্য বলছে আপনি কাস্টমাইজ করুন কিন্তু ফন্টটা চেঞ্জ করেন না। এখান থেকে সেভ করতে হলে উপরে এই সেভ আইকনে টাচ করে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।